একটা ডেল্টামেক MS300 ড্রাইভের এসি ড্রাইভের আমরা রিমোট যে পুশ বাটন সিলেক্টর সুইচ এবং ফরওয়ার্ড রিভার্স ইন্ডিকেশন দিয়ে কানেকশন করে আমরা একটা মোটরকে রান করাবো, প্র্যাকটিক্যালি রান করাবো এবং তার জন্য যে প্যারামিটারগুলো চেঞ্জ করতে হবে সেই চেঞ্জগুলো আমরা দেখাবো। এর আগের ভিডিওটাতে আমি তোমাদের লোকাল যে কিপ্যাড দিয়ে আমরা কিভাবে একটা ড্রাইভকে একটা মোটরের সাথে কানেক্ট করে রান করাই এবং কিপ্যাডের সাথে অপারেশন করি সেটা আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা রিমোটে কিভাবে অপারেশন করতে হয় এবং রিমোটে করতে গেলে পুশ বাটন কোথায় কানেক্ট করব এবং কিভাবে কানেক্ট করব সেগুলো আমরা আজকে দেখব। এটা হচ্ছে একটা ডেল্টামেক VFD এর টার্মিনাল কভারটা যদি আমরা খুলি তাহলে কতগুলো টার্মিনাল দেখতে পাবো। দেখো এখানে এই যে নিচের যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছি এই তিনটে ইনপুট টার্মিনাল, অর্থাৎ সাপ্লাই ইনপুট করব এবং পাশের যে তিনটে টার্মিনাল এগুলো আউটপুট মোটরের সঙ্গে কানেক্ট করব। মিডিলে যে টার্মিনালগুলো দেখতে পাচ্ছ এগুলো কন্ট্রোল টার্মিনাল এবং ডিজিটাল ইনপুট এবং অ্যানালগ ইনপুট দেওয়ার টার্মিনাল। এগুলো আমরা রিমোটে যখন কানেক্ট করব, রিমোটের সুইচ দিয়ে অপারেশন করব, তখন এই টার্মিনালগুলোকে কানেক্ট করতে হয়। এখানে উপরে দেখো ইন্ডিকেশনের জন্য আমাদের টার্মিনাল দেওয়া আছে। এই যে বড় করে দেখানো আছে দেখো নিচেরগুলো সব ডিজিটাল ইনপুট টার্মিনাল এবং এখানে ডিসি সাপ্লাই পাওয়া যায়, আর মিডিলেরগুলো অ্যানালগ ইনপুট। আমাদের যে উপরেরগুলো ইন্ডিকেশনের জন্য আমাদের টার্মিনালগুলো করা আছে। আমি এটাকে বড় করে দেখানোর জন্য দেখো এখানে আমি টার্মিনালগুলো আমি রেখেছি। এখানে দেখো MI1 থেকে MI7 পর্যন্ত, অর্থাৎ মাল্টি ইনপুট 1 থেকে মাল্টি ইনপুট 7 পর্যন্ত টার্মিনালগুলো আছে। এগুলো সব ডিজিটাল ইনপুট টার্মিনাল এবং এখানে +24 এবং DCM টার্মিনাল আছে। +24 মানে ড্রাইভ থেকে আমাদের ডিসি সাপ্লাইটা পজিটিভটা পাবো এবং DCM ডিজিটাল কমন মোড, যেখান থেকে আমরা 0 ভোল্টটা পাবো। এছাড়াও DFM আছে, যেটা ফ্রিকোয়েন্সি আমাদের মনিটরিংয়ের জন্য আমাদের DFMটা। আর এখানে দেখো মিডিলে যেগুলো আছে সেগুলো অ্যানালগ ইনপুট। আমরা অ্যানালগ ইনপুট জানি যে 0 to 10 ভোল্ট এবং 4 to 20 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা দিতে পারি। তাহলে এখানে +10 ভোল্ট এবং এখানে SCM মানে অ্যানালগ কমন মোড মানে 0 ভোল্ট এবং AVI যদি আমাদের ভোল্টেজ ইনপুট করতে হয় তাহলে AVI এবং কারেন্ট ইনপুট করতে গেলে ACI দেবো। এছাড়াও আমাদের MO1 MO2 এই টার্মিনালগুলো সিগন্যালিংয়ের জন্য আমরা ইউজ করব। এখানে কতগুলো সুইচ, সিলেক্টর সুইচ, পট এবং ইন্ডিকেশন ল্যাম্প ফরওয়ার্ড রিভার্সের জন্য নিয়েছি, এগুলোকে কানেক্ট করবো। দেখো এখানে DCM থেকে আমরা প্রত্যেকটা সুইচ, সিলেক্টর সুইচের ইনপুটে আমরা 0 ভোল্টটা দিলাম, কারণ এখানে ড্রাইভটা আমাদের ডিপ সুইচটা NPN এ আছে। যদি PNP-তে থাকতো তাহলে আমরা +24 থেকে এগুলো কানেক্ট করতাম। আমি এই স্টার সুইচ থেকে একটা টার্মিনাল নিয়ে আমি MI1 এ আমি কানেক্ট করলাম এবং সিলেক্টর সুইচ থেকে MI2 এ কানেক্ট করলাম এবং স্টপ সুইচ থেকে আমরা MI3-তে আমরা কানেক্ট করলাম। সুইচগুলো কানেকশান হলে এখানে দেখো পটটা আছে, পটের দুটো ফিক্সড টার্মিনাল যে দুটো, একটা 0 ভোল্ট +10 ভোল্টে দিলাম আর একটা 0 ভোল্টের সঙ্গে কানেক্ট করলাম। এখানে যে টার্মিনাল আছে, যে দুটো ফিক্সড টার্মিনাল, সেই ফিক্সড টার্মিনালের +10 ভোল্টের সঙ্গে আমি একটা কানেক্ট করলাম এবং 0 ভোল্টের সঙ্গে। আর মিডিলের যে টার্মিনালটা সেটা নিয়ে এসে আমরা AVI-এর সঙ্গে কানেক্ট করলাম। এখানে দেখো ইন্ডিকেটর আছে, ফরওয়ার্ড এবং রিভার্সে কানেকশানের জন্য আমাদের দেখানোর জন্য আমাদের এই ইন্ডিকেশান আছে। অর্থাৎ এই ল্যাম্পগুলো একটা যখন ফরওয়ার্ডে চলবে তখন একটা ইন্ডিকেশান হবে এবং রিভার্সে যখন চলবে আরেকটা জ্বলবে। আমরা এটা কানেক্ট করার জন্য আমরা দেখো +24 ভোল্টটা আমরা দুটোকে কমন করে দুটোতে সাপ্লাই দিলাম। যেহেতু NPN-এর ডিপ সুইচটা আছে, যদি PNP-তে ডিপ সুইচটা থাকতো তাহলে নেগেটিভটা দিতাম। আমরা রেড সুইচের সিগন্যাল একটা তার নিয়ে আমরা MO1-এ কানেক্ট করলাম আর গ্রিন MO2-তে করলাম। এখানে যে MOM আছে, মাল্টি কমন মোড, এখানে আমরা 0 ভোল্টটাকে দিলাম, অর্থাৎ ওই 0 ভোল্টটাই আমার MO1 আউটপুটে, MO2-তে আউটপুটে আসবে। ট্রেনারকে এই টার্মিনাল কানেকশানগুলো দেখাবো। দেখো আমি আগেই বলেছিলাম যে এই তিনটে হচ্ছে ইনপুট টার্মিনাল, ড্রাইভের ইনপুট টার্মিনাল, ইনপুট পাওয়ার টার্মিনাল। যদি 3 ফেজ পাওয়ার হয় তাহলে তিনটেতে RYV 3টে ফেজ দেবো, আর কোনো ড্রাইভের সিঙ্গেল ফেজ 220 ভোল্টের হয় তখন একটা ফেজ একটা নিউট্রাল দেবো। আমার এখানে 415 ভোল্টের এই ড্রাইভটা, সেই জন্য আমরা 3 ফেজ সাপ্লাই ইনপুট করেছি। এবং আউটপুট টার্মিনাল, ড্রাইভ থেকে যে পাওয়ারের আউটপুট টার্মিনাল, এই তিনটে টার্মিনাল মোটরের সঙ্গে কানেক্ট হবে। অর্থাৎ ইনপুট 3 ফেজ এবং আউটপুটও 3 ফেজ, আমরা 3টে ফেজ মোটরের সঙ্গে কানেক্ট করে রেখেছি। দেখো এখানে আমাদের এই যে টার্মিনালগুলো আছে এগুলো হচ্ছে কন্ট্রোল টার্মিনাল। এই কন্ট্রোল টার্মিনালগুলোর মধ্যে আমি আগেই বলেছিলাম যে এখানে MI1, MI2, MI3, MI4, MI5 এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট টার্মিনাল। মাল্টি ইনপুট 1, মাল্টি ইনপুট 2, মাল্টি ইনপুট 3 করে মাল্টি ইনপুট 7 পর্যন্ত আমাদের এই 7টা টার্মিনাল হচ্ছে আমাদের ডিজিটাল ইনপুট। অর্থাৎ ড্রাইভে যে ইনপুট করব ডিজিটাল ইনপুট, সেই ডিজিটাল ইনপুট টার্মিনাল হচ্ছে এই 7 পর্যন্ত। এখানে দেখো একটা 24 ভোল্ট, অর্থাৎ ড্রাইভে যখন ইনপুটে সাপ্লাই দিলাম
তখন একটা ডিসি সাপ্লাই আউটপুট বেরিয়ে আসে, এটা হচ্ছে 24 ভোল্ট প্লাস 24 ভোল্ট ডিসি। এবং এখানে দেখো ডিসিএম অর্থাৎ ডিজিটাল কমন মোড অর্থাৎ 0 ভোল্ট, এই যে সাপ্লাইয়ের 0 ভোল্টটা হচ্ছে ডিসিএম টার্মিনালটা, এবং এখানে আরেকটা টার্মিনাল আছে ডিএফএম। অর্থাৎ এই যে ডিজিটাল ইনপুট আমাদের এই যে সুইচগুলো, স্টার্ট সুইচ, স্টপ সুইচ এবং সিলেক্টর সুইচ, সেই যে সুইচগুলো, সেই সুইচগুলো আমরা এই ডিজিটাল ইনপুটের সঙ্গে আমরা কানেক্ট করব, একটু পরেই আমরা প্র্যাকটিক্যালি দেখব। উপরে দেখো এই যে টার্মিনালগুলো আছে, এটা হচ্ছে অ্যানালগ ইনপুট টার্মিনাল। এখানে দেখো তোমরা নিশ্চয়ই জানো অ্যানালগ টার্মিনালে, অ্যানালগ ইনপুটে আমাদের 0 to 10 ভোল্ট আমরা দিতে পারি, অথবা 4 to 20 মিলি অ্যাম্পিয়ার আমরা ইনপুট দিতে পারি। এখানে দেখো এটা হচ্ছে 10 ভোল্টের টার্মিনাল, এটা হচ্ছে এসিএম অর্থাৎ অ্যানালগ কমন মোড। এই 10 ভোল্টের 0 ভোল্ট হচ্ছে এটা এসিএম অ্যানালগ কমন মোড। এটা হচ্ছে এভিআই। আমরা 0 to 10 ভোল্ট যদি আমরা ভোল্টেজ আমরা ইনপুট করি, অ্যানালগ ভোল্টেজ যদি ইনপুট করি, তাহলে এটা হচ্ছে এভিআই টার্মিনালে কানেক্ট করতে হবে। এবং 4 to 20 মিলি অ্যাম্পিয়ার যদি কারেন্ট আমরা ইনপুট করি, অ্যানালগ কারেন্ট যদি ইনপুট করি, তাহলে এসিআর সঙ্গে কানেক্ট করতে হবে। এবং এখানে আছে এএফএম, এই টার্মিনালগুলো হচ্ছে অ্যানালগ ইনপুটের টার্মিনাল। ঠিক তার উপরে দেখো এখানে আছে এসজি প্লাস এসজি মাইনাস টার্মিনাল, এবং এখানে দেখো MO1 MO2, এই MO1 অর্থাৎ মাল্টি আউটপুট 1 মাল্টি আউটপুট 2, এই দুটো টার্মিনাল হচ্ছে ড্রাইভ থেকে আউটপুট টার্মিনাল। এই দুটো আমরা যে ফরওয়ার্ড ডিরেকশন এবং রিভার্স ডিরেকশনে যে ঘুরছে, তার আউটপুট টার্মিনালের সঙ্গে আমরা ইন্ডিকেশন ল্যাম্পের কানেক্ট করব। অর্থাৎ ড্রাইভ যখন যে মোডে চলবে, তখন আমরা যদি এখান থেকে আউটপুট নিই, তাহলে সেই আউটপুট দিয়ে আমরা ইন্ডিকেশন কানেক্ট করতে পারবো। এবং এখানে দেখো এমসিএম আছে, এটা হচ্ছে মাল্টি কমন মোড একটা টার্মিনাল। এটাতে আমরা ইনপুট যা দেবো, এইখান থেকে আউটপুটটা সেই আউটপুটটা যদি পজিটিভ দিই তাহলে পজিটিভ আউটপুট পাবো, যদি 0 ভোল্ট দিই তাহলে 0 ভোল্ট আউটপুট আমি এখান থেকে পাবো। এই দুটো আউটপুট নিয়ে আমরা ইন্ডিকেটরের সঙ্গে কানেক্ট করব। দেখো ড্রাইভের ভেতরে আমার এইখানে দেখো 3টে কালো সুইচ আছে। এই যে 3টে কালো সুইচ, এগুলো হচ্ছে ডিপ সুইচ। এই ডিপ সুইচগুলোকে আমি ড্রাইভটাকে কোন মোডে চালাবো, পিএনপি মোডে না এনপিএন মোডে চালাবো, সেটা সিলেকশন করতে হয়। আমার এখন এই সুইচগুলো লেফট সাইডে আছে, অর্থাৎ এনপিএন মোডে চলছে। এই এনপিএন এবং পিএনপি মোডটা এ কারণেই দরকার, যদি এনপিএন মোডে চালাতে হয় তাহলে আমাদেরকে যে ডিজিটাল ইনপুট দেবো সেটা 0 ভোল্ট ইনপুটটা দেবো, আর যদি পিএনপি মোডে চালাতে হয় তাহলে ডিজিটাল ইনপুটটা আমাদের প্লাস বা পজিটিভটা আমাদেরকে ওই সুইচের থ্রু দিয়ে দিতে হবে। আমরা এনপিএন, আমরা ডিপ সুইচটা এনপিএন এর দিকে আছে, অর্থাৎ আমাদের যে ইনপুট ডিজিটাল ইনপুট হবে সেটা 0 ভোল্ট আমি ইনপুট করব। দেখো আমি এখানে দুটো সুইচ নিয়েছি, একটা স্টার্ট সুইচ, এই গ্রিন সুইচটা হচ্ছে স্টার্ট সুইচ, এবং এই রেড সুইচটা হচ্ছে স্টপ সুইচ, এবং একটা সিলেক্টর সুইচ। আমরা সিলেক্টর সুইচের পরিবর্তে আমি অর্ডিনারি একটা সুইচ নিয়েছি। এটা আমরা সিলেক্টর সুইচের কাজ করব। মোটরটাকে ফরওয়ার্ড এবং রিভার্সের ঘোরানোর জন্য আমরা এই সুইচটা ইউজ করব। এইটাকে স্টার্ট করার জন্য, এটাকে স্টপ করার জন্য আমরা ইউজ করব। আমরা এই দুটোকে আমরা কমন করলাম, এর সাথে আমরা সিলেক্টর সুইচের এটাকেও আমরা কমন করলাম। দেখো এই কমন পয়েন্টটাতে আমরা 0 ভোল্ট সাপ্লাইটা দেবো, কেন? আমাদের এনপিএন মোডে আছে, সেহেতু আমরা এই 0 ভোল্টের সঙ্গে আমরা একটা তার দিয়ে এই কমন পয়েন্টটাকে আমরা কানেক্ট করলাম। এখন এই 3টে সুইচেরই আমার একটা করে টার্মিনালে আমার 0 ভোল্টটা এসে গেছে। আমরা স্টার্ট সুইচের এটাকে MI1 এর সাথে আমরা কানেক্ট করলাম। আমরা সিলেক্টর সুইচটাকে আমরা MI2 এর সাথে কানেক্ট করলাম, এবং স্টপ সুইচটাকে আমরা MI3 এর সাথে আমরা কানেক্ট করলাম। তাহলে আমার ডিজিটাল ইনপুট 3টে হলো, একটা স্টার্ট MI1 এ, একটা সিলেক্টর সুইচ ফরওয়ার্ড রিভার্সের জন্য, এবং আরেকটা হচ্ছে স্টপ সুইচের জন্য। 3টে তার আমরা 3টে ইনপুটে আমরা কানেক্ট করলাম। এবং এখান থেকে যেহেতু এনপিএন মোডে আছে, তাহলে 0 ভোল্টটাকে নিয়ে কমন নিয়ে এসে আমরা এর প্রত্যেকটাতে সুইচের থ্রু দিয়ে দিলাম। যদি আমাদের পিএনপি মোডে থাকতো, তাহলে এই যে কমন থেকে নিয়েছিলাম, এটা কিন্তু প্লাস 24 থেকে আসতো। পিএনপিতে আমাদের ডিজিটাল ইনপুট করতে হতো প্লাস পজিটিভ, সেই জন্য আমরা প্লাস এই যে পজিটিভ 24 ভোল্ট প্লাস 24 ভোল্ট থেকে কানেক্ট করে আমরা এই টার্মিনালগুলোতে আমরা কানেক্ট করতাম। যেহেতু এনপিএন ডিপ সুইচটা এনপিএম মোডে আছে, সেই জন্য 0 ভোল্টটাকে আমরা কানেক্ট করলাম। দেখো পোটেনশিওমিটারের দুটো টার্মিনাল, যেটা ফিক্সড টার্মিনাল দুটো, সেই ফিক্সড টার্মিনাল দুটোর আমরা একটা পজিটিভ 10 ভোল্টের সঙ্গে অ্যানালগ ইনপুট, যেহেতু এই পোটেনশিওমিটার অ্যানালগ ইনপুট, তাহলে
প্লাস 10 ভোল্টের সঙ্গে করলাম এবং একটা কমন মোড অর্থাৎ 0 ভোল্টের সঙ্গে আমরা কানেক্ট করলাম। আর মিডিলের যে টার্মিনালটা সেটা আমরা এভিআই এর সঙ্গে কানেক্ট করলাম, অর্থাৎ ভোল্টেজ মোডে আমরা 0 to 10 ভোল্টে আমরা রাখলাম। তাহলে পোটেনশিওমিটার যেটা পট দিয়ে যেটাতে দিয়ে স্পিড কন্ট্রোল করব সেইটা আমরা অ্যানালগ ইনপুটের সঙ্গে আমরা কানেক্ট করলাম। দেখো এখানে দুটো ইন্ডিকেটর নিয়েছি, একটা রেড ইন্ডিকেটর আর একটা হচ্ছে ইয়েলো ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলো আমরা কানেক্ট করব কেন না, আমরা মোটরটা ফরওয়ার্ডে ঘুরছে না রিভার্সে ঘুরছে সেটা দেখার জন্য আমরা দুটো ইন্ডিকেটর নিয়েছি। এই ইন্ডিকেটর দুটো 24 ভোল্টের। তাহলে 24 ভোল্টে যেহেতু এখানে আমরা এনপিএন ডিপ সুইচে দিয়েছি, তাহলে এই যে ইন্ডিকেটরের পজিটিভ দুটো একসাথে কমন করলাম, কমন করে আমরা পজিটিভের সঙ্গে কানেক্ট করব, একটা তার দিয়ে পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করব এবং এটাকে আমরা পজিটিভ এই যে 24 ভোল্ট আছে প্লাস 24 ভোল্টের সঙ্গে আমরা এটাকে কানেক্ট করলাম। তাহলে পজিটিভ যে 24 ভোল্টটা সেই 24 ভোল্টটা আমার ইন্ডিকেটরের দুটো প্রান্তে, দুটো ইন্ডিকেটর এই কমন প্রান্তে চলে গেল। এরপর এই ইন্ডিকেটরের একটা প্রান্ত এইটাতে আমরা 0 ভোল্টটা দেবো, আউটপুটে 0 ভোল্টটা। আমি এখানে দেখো MO1 আউটপুট, এই আউটপুটের সঙ্গে একটা ইন্ডিকেটর কানেক্ট করলাম এবং আরেকটা ইন্ডিকেটরের নেগেটিভ টার্মিনালটা MO2 সাথে আমরা কানেক্ট করলাম। দেখো এই যে MO1 MO2 এই দুটোতে নেগেটিভ আউটপুট আসবে, তাহলে আমাকে এই MCM মাল্টি কমন মোডে আমাদেরকে নেগেটিভ টার্মিনালটা যুক্ত করতে হবে, অর্থাৎ DCM থেকে দেখো নেগেটিভটা নিয়ে এই DCM থেকে নিয়ে আমরা MCM এর সঙ্গে আমরা কানেক্ট করলাম। তাহলে কি হলো না, এই নেগেটিভটা আমার যখন আউটপুট হিসেবে আসবে আমার MO1 MO2টা আসবে, তখন ইন্ডিকেটরগুলো জ্বলবে। তাহলে আমার এখন কানেকশন কমপ্লিট। এটা স্টার্ট সুইচ, এটা স্টপ সুইচ, এটা ফরওয়ার্ডের ইন্ডিকেশন, এটা রিভার্সের ইন্ডিকেশন এবং এখানে ফরওয়ার্ড এবং রিভার্স চেঞ্জ করার জন্য, ডিরেকশন চেঞ্জ করার জন্য সেটা হচ্ছে সিলেক্টর সুইচ। আমরা এরপর এই ড্রাইভটাতে আমরা এই এক্সটার্নাল সুইচ দিয়ে যেহেতু আমরা স্টার্ট স্টপ করছি তার জন্য প্যারামিটার চেঞ্জ করতে হবে। কি কি প্যারামিটার চেঞ্জ করব সেটা আমরা দেখব। দেখো আমরা এখন প্যারামিটার সেট করব। এটা রিমোটে আমাদের অপারেশনের জন্য আমরা প্রথমে 0 গ্রুপের আমরা 20-তে চলে যাব। 20-তে আমাদের স্পিড কন্ট্রোলের ফ্রিকোয়েন্সি কমান্ডের মেথড আমি 7 দিয়ে রেখেছিলাম, যেহেতু আমরা লোকাল আমরা এই পটটা দিয়ে আমরা চেঞ্জ করছিলাম। এটা যদি আমাদেরকে এক্সটার্নাল পট দিয়ে যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় তাহলে এখানে আমাদেরকে 2 দিতে হবে। তাহলে এক্সটার্নাল পট দিয়ে করছি, আমাদেরকে 2 দিতে হবে। আমরা এসে সিলেক্ট করলাম 2 দিয়ে এন্টার করলাম। এরপর 21 প্যারামিটারে যাব। 21 প্যারামিটারে দেখো লোকাল আমরা এই কিপ্যাড দিয়ে করেছিলাম 0 ছিল, এটাকে আমি কি 1 করব। এরপর নেক্সট আমরা 2 গ্রুপে চলে যাব। 2 গ্রুপে 00 প্যারামিটার, এখানে আমরা কটা ওয়্যার ইউজ করেছিলাম সেটা দেখবো। দেখো 00 প্যারামিটারে আমি কোনো এক্সটার্নাল ওয়্যার আমরা ইউজ করিনি কিপ্যাডে যখন চালাচ্ছিলাম। এখন আমরা কটা ওয়্যার ইনপুটে ইউজ করেছি, 1, 2, 3টে। তো এখানে আমি 3 সিলেক্ট করব। 3 ওয়্যার, কটা ওয়্যার কানেক্ট আছে সেটা আমরা সিলেক্ট করলাম, সেভ করলাম। এরপর আমরা অ্যানালগ ইনপুটে যাব। অ্যানালগ ইনপুট আমার 2 গ্রুপের আমার 16 প্যারামিটারে যাব। 16 প্যারামিটার, এই 16 প্যারামিটারে যেহেতু এভিআই আমরা করেছি সেই জন্য আমাদেরকে এখানে করতে হবে 75। দেখো 75 করে সিলেক্ট করলাম 16 প্যারামিটারে এবং 17 প্যারামিটারে এইটাতে হবে 76। এই যে 76 আমরা দিয়ে আমরা ইনপুট দিলাম। তাহলে অ্যানালগ ইনপুট আমরা এভিআই নিয়েছি, আমাদের সিলেকশন কমপ্লিট। দেখো এখন আমরা এই প্যারামিটারগুলো সেটিং করার পর আমরা রিভার্স মোডে আমরা ফ্রিকোয়েন্সি মোডে চলে গেলাম। আমরা মোটরের ইনপুট এবং এই প্যারামিটারগুলো আমরা চেঞ্জ করলাম না, যেহেতু আমরা আগে আমরা কিপ্যাডে যখন আমরা স্টার্ট করেছিলাম সেম মোটর রেখেছি, সেহেতু এই মোটরের পোল, মোটরের ভোল্টেজ রেটিং, মোটরের আরপিএম এই ইনপুটগুলো প্যারামিটারগুলো আমার আগেই দেওয়া ছিল। আমি এখন এবারে মোটরটাকে স্টার্ট করব। দেখো আমি এই পুশ সুইচটা দিয়ে আমি এই পুশ সুইচটা অন করলাম, মোটর রান মোডে চলে গেল এবং ফরওয়ার্ড ডিরেকশনের ইন্ডিকেশনটা আমার জ্বলতে থাকলো। এখন মোটরটা দেখো ফরওয়ার্ড ডিরেকশনে ঘুরছে। আমি যদি স্পিড আমি চেঞ্জ করি, দেখো এক্সটার্নাল পোর্ট, এই পোর্ট থেকে আমি সেট চেঞ্জ করছি। দেখো মোটর হাই স্পিড, মোটর স্পিড নিয়েছে এবং মোটর আস্তে আস্তে আমার যখন এখানে ফ্রিকোয়েন্সি 31 হার্টজ, দেখো স্পিডটা অনেক বেশি। দেখো এই পট দিয়ে যত ফ্রিকোয়েন্সি কমাচ্ছি আমার মোটরের স্পিড কিন্তু কমতে থাকছে এবং আস্তে আস্তে মোটরের স্পিড বাড়ছে। যদি ফ্রিকোয়েন্সিটা যত বাড়ছে মোটরের স্পিডও বাড়ছে। আমি এখানে
এই স্টপ সুইচটা দিয়ে দেখো আমি মোটরটাকে স্টপ করলাম, স্টপ করার সাথে সাথে দেখো স্টপ হয়ে গেছে এবং মোটরের স্পিড যখন একদম জিরো হয়ে যাবে তখন ইন্ডিকেশনটা কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখো ইন্ডিকেশন বন্ধ হয়ে গেল, অর্থাৎ ফরওয়ার্ডে এখন আর মোটরটা ঘুরছে না। আমি রিভার্সে ঘোরাতে চাই, রিভার্সে ঘোরাতে গেলে আমি এই যে সিলেক্টর সুইচ আমি চেঞ্জ করলাম, সিলেক্টর সুইচ চেঞ্জ করে আমি আবার স্টার্ট করলাম। দেখো স্টার্ট করার সাথে সাথে মোটর স্টার্ট হতে থাকলো এবং রিভার্স ডিরেকশনে আমার মোটরটা ঘুরছে এবং এই রিভার্স ডিরেকশনের ইন্ডিকেশনটা কিন্তু জ্বলতে থাকছে। রিভার্স ডিরেকশনে যে ঘুরছে সেই ইন্ডিকেশনটা জ্বলছে। আমি এখানে পর থেকে যদি আমি ফ্রিকোয়েন্সি আমি বাড়াতে থাকি, আস্তে আস্তে দেখো ফ্রিকোয়েন্সি বাড়ছে, বাড়তে বাড়তে দেখো স্পিডও তত বাড়ছে। মোটর ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, আমার মোটর রেটেড আরপিএমে ঘুরছে। আমি যত ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, এই পর যত সিলেকশন ঘোরাবো দেখো আমার স্পিডটাও তত কমতে থাকছে। যত এটা ঘোরাচ্ছি স্পিড কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে এবং রিভার্স ডিরেকশনের স্পিডটাকে আমি জিরো স্পিডে আমি নিয়ে আসতে পারবো। দেখো মোটর জিরো স্পিডে আমি নিয়ে এসেছি, ফ্রিকোয়েন্সিও তত কমে গেল। ফ্রিকোয়েন্সি কমে দেখো এখন প্রায় 1 হার্জ। আমার আস্তে আস্তে দেখো রিভার্স ডিরেকশন। আমি যদি এই স্টপ সুইচটা পুশ করি তাহলে মোটরটা কিন্তু স্টপ হবে। দেখো আমি স্টপ সুইচটা প্রেস করলাম, আমার মোটর স্টপ হয়ে গেল। যখন মোটর টোটালি স্টপ হয়ে যাবে তখন ইন্ডিকেশনটাও দেখো আমার চেঞ্জ হয়ে গেল। তাহলে আমরা একটা ড্রাইভকে আমরা এক্সটার্নালি আমরা রিমোট পুশ বাটন সুইচ, সিলেক্টর সুইচ এবং ইন্ডিকেটর কিভাবে কানেকশন হয় এবং পুশ বাটন সুইচ দিয়ে আমরা অন করতে পারছি, মোটরটাকে স্টার্ট করতে পারছি, স্টপ করতে পারছি এবং সিলেক্টর সুইচ দিয়ে মোটরটাকে ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশনে আমরা ঘোরাতে পারছি এবং তার ফ্রিকোয়েন্সি আমরা স্পিডটাকেও আমরা এই পোটেনশিওমিটার বা পট দিয়ে আমরা এক্সটার্নালি একটা পট লাগিয়ে আমরা চেঞ্জ করতে পারছি। আজকে আমরা রিমোট কিভাবে আমরা একটা ড্রাইভে রিমোটের থ্রু দিয়ে অন অফ করবো এবং ফরওয়ার্ড রিভার্স করবো, স্টার্ট স্টপ করবো, সেটা আমরা করলাম। ওকে, থ্যাংক ইউ।